দর্শক, দৈনিক ফেনীর লাইভে স্বাগত জানাচ্ছি। ফেনীর জেল রোড থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি মোস্তাফিজ মুরাদ। আজকে আর্জেন্টিনার যে ম্যাচটি শুরু হয়েছে সেই ম্যাচটি দেখার জন্য কিন্তু ইতিমধ্যে ফেনীর যে জেল রোডের যে এলইডি স্ক্রিনটি রয়েছে সেখানে কিন্তু সমর্থকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই কিন্তু লাউটারো মার্টিনেজকে ফাউল করার সুবাদে আর্জেন্টিনার প্রথম পেনাল্টি দিয়ে একটি গোল দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে লিওনেল মেসির পেনাল্টি মিস হওয়ার পরে কিন্তু এখানে সমর্থকদের যে একটি উৎসবে মেতে উঠার সেটি কিন্তু থেকে তারা বঞ্চিত হয়েছে। দর্শক, যেমনটা দেখছেন দৈনিক ফেনীর ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা জেল রোডে যেমনটা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু সমর্থকরা একটি মিনি স্টেডিয়ামে পরিণত করে ফেলেছে এই সম্পূর্ণ মাঠটিকে। সকলেই মেসি এবং আর্জেন্টিনার নামে স্লোগান দিচ্ছেন এবং কি সকলেই যে আর্জেন্টিনার যে খেলা সেটি উপভোগ করার জন্য এখানে সকলেই তাদের বন্ধু বান্ধব এবং পরিবার পরিজন নিয়ে এখানে একত্রিত হয়েছেন। এই যে ফেনীর জেল রোডটি, এটি কিন্তু আসলে ফেনীর যে ক্রীড়ামোদী যে সকল সমর্থকরা রয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য দলের যে সকল সমর্থকরা, তারা কিন্তু একত্রিত হয়ে যে খেলা দেখার যেটি আনন্দ সেটি কিন্তু তারা এখানে উপভোগ করতে পারেন। এই যে এখানে আমরা 11টার আগে থেকেই কিন্তু এই জেল রোডটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমর্থকদের উপস্থিতিতে এবং কি সকলেই মেসি আর্জেন্টিনার খেলার যে উপভোগ করার যে আনন্দ সেটি কিন্তু সকলে মিলে এখানে উপভোগ করছেন। এছাড়াও দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আর্জেন্টিনা কিন্তু ইতিমধ্যে প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে এবং কি আজকের ম্যাচ জয় লাভ করার ফলে কিন্তু আর্জেন্টিনা তার দ্বিতীয় রাউন্ডে তারা কোয়ালিফাই করে ফেলবে। এখন পর্যন্ত ম্যাচের যেটুকু সময় গড়িয়েছে এখানে এখন পর্যন্ত কোনো দলই এখনও গোল করতে পারেনি। তবে ম্যাচের শুরুতে একদম পেনাল্টি মিস হওয়ার পর থেকে কিন্তু আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে লিওনেল মেসির পেনাল্টি মিস হওয়ার পরে কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। এখন পর্যন্ত স্কোর লাইন 0-0 ভাবে রয়েছে। এই যে ফেনী জেল রোডটি রয়েছে সেটি কিন্তু 2022 বিশ্বকাপের পর থেকে এই যে 4 বছর পর পর যে বিশ্বকাপটি আসে সেটিকে কেন্দ্র করে কিন্তু এখানে ক্রীড়ামোদী সমর্থকদের কিন্তু একটি মিলন মেলায় পরিণত হয়। সকলে এখানে একত্রিত হয়ে খেলা দেখার যে আনন্দ উপভোগ করেন সেটি কিন্তু আসলে যেই স্টেডিয়ামে খেলা দেখার আনন্দ হচ্ছে কোনো অংশে কম নয় বলে এখানকার দর্শকরা মনে করেন। এই যে ফেনীর যে জেল রোডস্থ যে এলইডি স্ক্রিনটি রয়েছে সেখানে কিন্তু আসলে কিছু কারিগরি জটিলতা ত্রুটি দেখা দেওয়ার পরবর্তীতে কিন্তু সমর্থকদের একটি দাবি ছিল এটি কিন্তু যাতে ঠিক করা হয়। অন্য পাশাপাশি এটাও দাবি উঠেছিল যে এই এলইডি স্ক্রিনটি যাতে একটি শহরের পাশে কোনো একটি খোলামেলা জায়গায় যাতে স্থান পরিবর্তন করা হয়, যাতে করে এই জেল রোডে যেই জ্যাম সৃষ্টি হয় খেলা দেখাকে কেন্দ্র করে সেটি যাতে না হয়। তবে সব কিছু ছাড়িয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচ ঘিরে ফেনীর ক্রীড়ামোদী যে সকল সমর্থকরা রয়েছে তাদের যে একটি উৎসাহ আনন্দ সেটি কিন্তু আসলে সব কিছুকে ছাড়িয়ে যায়। আমরা দেখেছি ফেনীতে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ র্যালি করে শোভাযাত্রা করেছে, তারা তাদের দলকে উৎসাহ যোগানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি ব্রাজিলের যে সকল ফ্যান বেস রয়েছে তারাও কিন্তু ফেনী শহরব্যাপী আসলে শোভাযাত্রার মাধ্যমে তাদের যে উপস্থিতি সেটি জানান দিয়েছে। সবকিছু মিলে যদি বলতে হয় আসলে এই যে আনন্দ উৎসব সেটি কিন্তু এই জেল রোড ব্যাপী আসলে বিস্তৃত। অর্থাৎ এই যে আনন্দকে ছাড়িয়ে যেতে পারে কিন্তু এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের জয়ের মাধ্যমে। আমরা দেখেছি 2022 বিশ্বকাপ জুড়ে কিন্তু এই জায়গাটি ঘিরে কিন্তু আসলে অনেকের মধ্যে একটি আনন্দ উৎসব সবকিছু কিন্তু বলবৎ ছিল। 2022 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরে কিন্তু সেটি আরও নতুন মাত্রা যোগ করে এবং কি এই 2022-এর পরে কিন্তু 2026 সাল, এই 26 সালের বিশ্বকাপের শুরু থেকে আমরা দেখেছি ভোর 4টার খেলা হলেও কিন্তু এখানে সমর্থকরা জড়ো হন এবং কি সকলেই মিলে আনন্দ উপভোগ করেন এবং কি খেলা দেখার যে আনন্দ সেটি তারা উপভোগ করে। আমরা দেখেছি আসলে সেই সুদূর আমেরিকাতে খেলা হলেও আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে সমর্থক বাংলাদেশে রয়েছে তারা কিন্তু আসলে সব কিছু মিলিয়ে একটা আনন্দ উদযাপনের মেতে উঠে প্রত্যেকটা বিশ্বকাপ এলেই। এই যে এখন দর্শকদের যে আনন্দ চিয়ার সকলে কিন্তু আসলে এই খেলাকে কেন্দ্র করে। তবে এখানকার যে সকল দায়িত্বশীলরা রয়েছেন তারা জানিয়েছেন কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয়, সকলে যাতে আসলে সমানভাবে ভদ্রভাবে যাতে খেলা দেখে সেটি আহ্বান জানিয়েছেন এখানকার যারা দর্শকরা রয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে ফেনীর যে জেল রোডস্থ এলইডি স্ক্রিনটি রয়েছে সেখানে কিন্তু আসলে আপনারা যেমনটা দেখছেন আসলে সেই কানায় কানায় পূর্ণ হয়েছে। একদিকে টাং রোড, অন্যদিকে ফেনী কলেজ রোড এবং এখানে আপ্যায়ন আপ্রোচ টাওয়ার এবং অন্যদিকে মাস্টার পাড়াস্থ কিছু অংশ এবং রেড কিসেন্টের কিছু অংশ কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এবং কি পাশাপাশি যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভটি রয়েছে সেখানেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি।
এই যে আনন্দ এবং খেলাকে ঘিরে কিন্তু দর্শকদের যে অনুভূতি, যে সকলে মিলে খেলা দেখার যে একটি আনন্দ তারা উপভোগ করেন, সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। সকলের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কিন্তু সবসময় বিরাজ করে। এখানকার দর্শকরা কিন্তু আসলে তাদের যে প্রিয় খেলোয়াড় রয়েছে লিওনেল মেসি, আর 2 দিন পরেই কিন্তু তার জন্মদিন, সেটিকে কেন্দ্র করে তাদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা রয়েছে। এবং আজকে আর্জেন্টিনার যে অস্ট্রিয়ার সাথে ম্যাচ, সেটি তারা জয় নিয়ে বাড়িতে ফিরবেন এবং আর্জেন্টিনা আজকের ম্যাচ জয়ের পরে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে, এমনটা প্রত্যাশা করছেন এখানকার উপস্থিত দর্শকরা। এই যে দৈনিক ফিনির লাইভে আপনাদেরকে আমরা প্রথম ম্যাচও আসলে দেখানোর চেষ্টা করেছিলাম। এই যে জেল রোডস্থ যে এলইডি স্ক্রিনটি রয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে সকলের মধ্যে একটি আনন্দ উৎসব কাজ করে সকল দলের সমর্থকরা। শুধুমাত্র আর্জেন্টিনা নয়, এখানে ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স সহ অন্যান্য দলের যে সকল সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে আসেন, খেলা দেখেন এবং কি বন্ধু বান্ধব সকলে মিলেই কিন্তু আসলে এখানে যে খেলা দেখার আনন্দ, সেটি তারা ভাগাভাগি করে নেন। আমরা যেমনটা দেখছি আসলে এখানে অনেক সমর্থক তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে আসলে তারা এখানে এসেছেন এবং কি সকলের মধ্যে একটি আনন্দ উৎসব বিরাজ করছে। সবকিছু মিলে তারা আর্জেন্টিনার যে জয়, সেটি তারা প্রত্যাশা করছেন এবং কি এই জয়ের ফলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে, এমনটাই তারা মনে করেন। আপনাদেরকে যদি একটু দেখাই, দর্শক দেখছেন আসলে শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থকরা নয়, এখানে কিন্তু ব্রাজিল এবং অন্যান্য দলের সমর্থকরা রয়েছেন, যারা মেসির পেনাল্টি মিসটেক তারা উপভোগ করছেন এবং কি এই যে একসাথে খেলা দেখার আসলে আনন্দ উপভোগ তারা করছেন এবং কি এই জেল রোডে কিন্তু আসলে একটি মিলন মেলায় পরিণত হয় বন্ধু বান্ধব সকলে মিলে। এমনি বর্তমানে আর্জেন্টিনার খেলা এবং এই বিশ্বকাপের খেলাটা কেমন উপভোগ করছেন আপনি? কেমন উপভোগ করছেন এই যে এই বিশ্বকাপ ঘিরে আসলে যে খেলা, মানে সকলে যে এখানে একসাথে খেলা দেখে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অ্যাকচুয়ালি ভালো ভাই, ভাই ব্রাদার সবাই ভালো খেলতেছে, মেসি আর্জেন্টিনা সবাই ভালো ভাই। আপনি তো আর্জেন্টিনা সমর্থন করেন, এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে কতদূর পর্যন্ত দেখেন আপনি? আমি ফাইনাল পর্যন্ত দেখি ভাই, ফাইনালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভাইয়া। 2022 সালে আর্জেন্টিনা যে দল নিয়ে বিশ্বকাপ জিতেছিল, এই বিশ্বকাপে তাদের প্রতি আপনার কি প্রত্যাশা? 100% প্রত্যাশা ফাইনাল চ্যাম্পিয়ন ভাইয়া। দর্শক আসলে এখানকার দর্শকরা যেমনটা বলছেন, তারা আসলে আবারও 2022 সালের পরে আবারও আর্জেন্টিনাকে তারা চ্যাম্পিয়ন হতে দেখতে চান এবং কি সেটিকে কেন্দ্র করে তারা এখানে সকলে মিলে খেলা দেখতে এসেছেন এবং কি তারা প্রত্যাশা করেন আর্জেন্টিনা তাদের যে প্রত্যাশিত জয়, সেটি নিয়ে তারাও ঘরে ফিরবেন এবং কি আর্জেন্টিনা আগামীতে তাদের যে সকল ম্যাচগুলো রয়েছে সেখানেও তারা ভালো করবে, এমনটাই তারা প্রত্যাশা করেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এই যে ফেনী জেল রোডে সকলে মিলে খেলা দেখার যে আনন্দ, সেটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই ফেনীবাসীর জন্য? আমরা ভালো করছি, গতবারে দেখেছি, এবারে দেখছি, খুব ভালো লাগছে। আসলে খেলা দেখতে খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে দেখতেছি, এটা খুবই আনন্দের। আমাদের আসলে আমাদের এন্টারটেনমেন্টের খুব অভাব রয়েছে, সেজন্য এরকম ধন্যবাদ। আসলে এখানকার দর্শকরা প্রত্যাশা করেন যে আসলে এই যে এটি কিন্তু খেলাধুলার মাধ্যমে তারা আসলে তাদের যে প্রত্যাশার জায়গা সেটি তারা এখানে উপভোগ করতে চান এবং কি এর মাধ্যমে
তাদের যে প্রত্যাশিত আর্জেন্টিনার যে জয় সেটি নিয়ে তারা ঘরে ফিরবেন এমনটা প্রত্যাশা করেন। পাশাপাশি এই জায়গাটিতে সকলে মিলে খেলা দেখার যে আনন্দ অনুভূতি তারা কিন্তু সেটি প্রকাশ করছেন এবং কি আগামীতেও তারা প্রত্যাশা করেন যে এই জায়গাটিকে সুশৃঙ্খলভাবে সকলে খেলা দেখবেন এবং কি খেলার মধ্যে থেকে আসলে তরুণ সমাজদের যে প্রত্যাশা খেলাধুলা কোনো প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য এরকম খেলাধুলা দেখা একসাথে মিলে সকলে মিলে যে খেলা দেখার আনন্দ সেটি তারা উপভোগ করতে চান এবং কি আজকে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচ জয়ের মাধ্যমে তারা ঘরে ফিরবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল দৈনিক ফেনীর লাইভের সর্বশেষ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনাদের সাথে।